বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি অল জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জানিয়ে দেব নবম পে স্কেল কখন প্রকাশিত হতে পারে, কারণ এ নিয়ে চলছে চাকরিজীবীদের মনে নানা জল্পনা কল্পনা যে পে স্কেলটা কি এই বছর দিবে কি দেবে না। তার আগে বলে রাখি, নবম পে স্কেল যদি নাও আসে সেক্ষেত্রে কিন্তু ধারণা করা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ সরকার যদি পে স্কেল ঘোষণা করতে নাও পারে, মহার্ঘ ভাতা কিন্তু দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আর আমরা জানি যে বার্ষিক যে ইনক্রিমেন্ট রয়েছে, অর্থাৎ চাকরিজীবীদের যে বার্ষিক 5% হারে ইনক্রিমেন্ট বৃদ্ধি পায়, সেটা কিন্তু 5% না থেকে 10% হারে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মহার্ঘ ভাতা এবং 10% হারে যদি ইনক্রিমেন্ট বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রেডিং সিস্টেমের কিছুটা চেঞ্জ হবে বলে অনেকে ধারণা করছে, এবং এই বিষয়ে আমরা একটা আশ্বাস পেয়েছি যে এখন যেখানে 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে গ্রেডিং সিস্টেম কিছুটা কমিয়ে আনা হতে পারে। স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে গ্রেড সিস্টেম 1 যেটা শুরু হবে 80,000 টাকা থেকে, আর পূর্বের 1 এবং 2 গ্রেড মার্চ করা উচিত। এখানে 2 নাম্বার গ্রেড শুরু হবে 70,000 টাকা থেকে, যেটা পূর্বের 3 এবং 4 দুইটা গ্রেড মার্চ করা হবে। 3 নাম্বার গ্রেড হচ্ছে 60,000 টাকা থেকে শুরু হবে, যেটা পূর্বের 5 এবং 6 নাম্বার গ্রেড মার্চ করা উচিত। 4 নাম্বার গ্রেড যেটা 50,000 টাকা থেকে শুরু হবে, সেটা পূর্বের 7 এবং 8 গ্রেড মার্চ করা উচিত। 5 নাম্বার গ্রেড যেটা 45,000 টাকা থেকে শুরু হবে, সেটা পূর্বের নবম এবং দশম গ্রেড মার্চ করা। গ্রেড 6 যেটা হচ্ছে 40,000 টাকা থেকে শুরু হবে, যেটা পূর্বের 11 এবং 12 গ্রেড মার্চ করা উচিত। গ্রেড 7 যেটা 35,000 টাকা থেকে শুরু হবে, সেটা পূর্বের 13 এবং 14 গ্রেড মার্চ করা উচিত। গ্রেড 8 যেটা 30,000 টাকা থেকে শুরু হবে, সেটা পূর্বের 15 এবং 16 গ্রেড মার্চ করা উচিত। গ্রেড নবম যেটা 25,000 টাকা থেকে শুরু হবে, সেটা পূর্বের 18 এবং 17 মার্চ করা উচিত। গ্রেড 10 যেটা 20,000 টাকা থেকে শুরু হবে, সেটা পূর্বের 19 এবং 20 পূর্বের মার্চ করা উচিত। যদি এটা না হয়, তবে 50% মহার্ঘ ভাতা এবং 5% এর জায়গায় বার্ষিক 10% ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা প্রবল। নবম পে স্কেলে বাস্তবায়নের জন্য গত আগস্ট মাসে একটি পরিপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এবছরই অর্থ মন্ত্রণালয় থেকে একটি আশার বাণী শুনতে পারে সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয়ের এই দাবি সমূহের পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। খুব শীঘ্রই নবম পে স্কেল সংক্রান্ত একটি ঘোষণা আসতে যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে যে নবম পে স্কেলের যে সকল গ্রেডে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করা হতে পারে। যেখানে পৃথিবীর অন্যান্য দেশে বেতন গ্রেড 1:5, সেখানে বাংলাদেশে বেতন গ্রেডের পার্থক্য 1:10। এটা খুবই বৈষম্যমূলক। এখন দেখা যাক চাকরিজীবীদের যে পে স্কেল সম্পর্কিত দাবি দেওয়া রয়েছে, সেগুলো আলোচনা করব। চাকরিজীবীদের যে দাবিগুলো রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে বেতন কাঠামো 1:5 করা, অর্থাৎ প্রথম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত যে বেতন কাঠামো রয়েছে, সেটার অনুপাত 1:5 করা। 2 নাম্বার হচ্ছে টিফিন ভাতা মাসিক 200 টাকার পরিবর্তে দৈনিক 250 টাকা করা। অর্থাৎ এখন চাকরিজীবীদের কিন্তু 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে চাকরিজীবীরা রয়েছে, তাদের কিন্তু মাসিক টিফিন ভাতা 200 টাকা, যেটা শুনতে খুবই হাস্যকর মনে হয়। সেখানে দাবি করেছে তারা দৈনিক 250 টাকা। 3 নাম্বার হচ্ছে শিক্ষা ভাতা 500 টাকার পরিবর্তে 1,000 টাকা। যেহেতু জীবনমানের পরিবর্তন হয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে শিক্ষা ভাতা কিন্তু 500 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা যেতে পারে। 4 নাম্বার হচ্ছে চিকিৎসা ভাতা। এখন কিন্তু সব জিনিসের যেহেতু দাম বেড়েছে, সেক্ষেত্রে চিকিৎসা যে ব্যয়বহুল হয়ে পড়েছে, সেক্ষেত্রে চিকিৎসা ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা পর্যন্ত করার একটা দাবি রয়েছে চাকরিজীবীদের। এখন দেখা যাক যে সরকারের পক্ষ থেকে পে স্কেলে কি থাকে চাকরিজীবীদের জন্য। পে স্কেল সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।